অনেক দিন অনেক বছর পরে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। নতুন অভিজ্ঞতা এই কারণে বলছি, আসলে ছোটোবেলায় এমনটা ছিল যখন আমরা বেশ ছোট ছিলাম। একদম সকালবেলা কুয়াশার মধ্যে মাদ্রাসায় চলে যেতাম দল বেঁধে, আর তখন মা কিছু শুকনো খাবার দিয়ে দিত। এরপরে যখন ঘরে ফিরে আসতাম তখন মা নাস্তা দিত, আবার আমরা সমবয়সী যারা ছিলাম সবাই মিলে রোদে বসে নাস্তা করতাম। কেউ মোড়ায় বসতাম, কেউ পিঁড়িতে বসতাম, আবার অনেক সময় দল বেঁধে পাটি নিয়ে বসতাম। সেই পাটির মধ্যে বসে সবাই গল্প করতাম আর নাস্তা করতাম। ঠিক এই বাসায় আসার পরে আসলে এত সুন্দর একটা পরিবেশ যে বারান্দায় বসে এক কাপ চা খেতে, নাস্তা খেতে, মাঝে মাঝে তো এমনও হয় যে আমার মনে হয় যে দুপুরের খাবারটা নিয়েও আমি বসে বসে খাই, আমার এতটা ভালো লাগে। যাই হোক, আজকে চা খেতে খেতে সেই ছোটোবেলার কথাই মনে পড়তেছিল যে একটা সময় এমন ছিল যে আমরা দল বেঁধে সবাই মিলে রোদে বসে নাস্তা করতাম। সেই পুরনো দিনের কথা আসলে মনে পড়ে যে মাঝে মাঝে, তাই না? বর্তমান কিন্তু সবসময় আপনার অতীতকে মনে করিয়ে দেবে। আমি জানি না কার কার এইরকম ফিলিংস আছে, বাট আমার এই ফিলিংসটা কিন্তু বরাবরই কাজ করে যে যখনই বর্তমানটা সামনে পড়ে পেছনের কথাগুলি মনে পড়ে যায়, আর সেটা সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না আমার ভিডিও আপনাদের কার কেমন লাগে আসলে, তবে যেহেতু ভিডিওতে একদমই ভিউ নাই, একদমই মনটা খারাপ হয়ে যায়, মাঝে মাঝে কাজ করার এনার্জি হারিয়ে ফেলি। যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি লাইভা রুটি মেকারে কিভাবে রুটি বানাই। আসলে লাইভা রুটি মেকারটা কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট। আপনারা হয়তো ভাববেন যে আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি, কিন্তু না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকেই এই রুটি মেকার সম্পর্কে বাজে মন্তব্য করে বা ভালো প্রোডাক্টটা পায় না, কিন্তু আপনি যদি লাইভা রুটি মেকারটা নেন, যদিও এটার একটু প্রাইস বেশি, বাট এটা কিন্তু খুব ভালো মানের, ভালো কোয়ালিটির। আর যেগুলি একটু কম দামি সেগুলির কোয়ালিটিটা আসলে বেশি খারাপ হয়। তো আমার এই রুটি মেকারটা আমি এই বাসায় যখন আসি তখন এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি। আর দেখেন যে জাস্ট একটা প্রেস করলে কি সুন্দর রুটি হয়ে যায়। আর অবশ্যই এই রুটি বানানোর সময় একটু খামিরটা করার সময়, মানে যখন আপনি আটাটা সিদ্ধ করবেন তখন একটু তেল দিলে সবচাইতে ভালো হয়। আর কিছু কিছু রুটি বেকারের মধ্যে এই পলিথিন যেটা দেওয়া আছে এখানে কিছু তেল মেখে দিতে বলে ওরা, কিন্তু এই লাইভা রুটি মেকারটাতে কিন্তু এক্সট্রা তেলের কোনো প্রয়োজন নেই। জাস্ট আটা সিদ্ধ করার সময় আপনি একটু তেল দিলেই চলবে। আর এটার মধ্যে কিন্তু দিয়ে আটাটাও আপনি রেডি করে নিতে পারেন। আমি কিছুটা সময় আটাটা হাতে মথে নিয়ে তারপরে বাকিটা রুটি মেকারেই কিন্তু করেছি, প্রথম থেকে আমি দেখিয়েছি। আর এইভাবেই আমি সংরক্ষণ করে রাখবো। আমি আসলে একসাথে 3 দিনের রুটি বানাই, মানে আজকে এখন খাবো এই পরিমাণ, আর আগামী 2 দিন খাবো এই পরিমাণ আমি ফ্রিজে রেখে দিই। অ্যাকচুয়ালি সকালবেলা সাদা রুটি খাওয়ার মতো আমার ঘরে তেমন কেউ নাই, কিন্তু রাতের বেলায় আমাদের রুটিটা বেশি লাগে, কারণ রাতের বেলা আমরা কেউ ভাত খাই না। আর এটাকে আমি নর্মাল ফ্রিজেই রেখে দেব 2 দিনের জন্য, এটাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আর এই সবজি কাটারটা নিয়ে কি বলবো, আসলে আলু ভাজি, করলা ভাজি, তারপরে হচ্ছে আপনার যে কোনো ধরনের ভাজি, আমি এখন কিন্তু লাউ ভাজি করছি, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।